হ্যালো বন্ধুরা, আজ আমি যে কথাগুলো বলতে যাচ্ছি তা যদি তোমাদের হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যায়, তবে জীবনে কখনো কোনো মানুষ, কোনো সম্পর্ক বা কোনো পরিস্থিতি তোমাদের দিক নির্ধারণ করবে না। তোমরা নিজেরাই সিদ্ধান্ত নেবে, নিজেরাই পথ চলবে এবং নিজেরাই জয়ী হবে। আজকের বিষয়টি সরাসরি শোনো। মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী হও, কারণ হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী ভালোবাসা হেরে যায়, কিন্তু মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী জীবন জয় করে। শোনো, একটা সত্য মনের ভেতর গেঁথে নাও। এই পৃথিবী সেই নারীকে সবচেয়ে বেশি ভয় পায় যে পরিস্থিতি দেখে নয়, বরং মস্তিষ্ক খাটিয়ে সিদ্ধান্ত নেয়। কারণ আবেগ দিয়ে চলা নারীকে মানুষ সহজেই নিয়ন্ত্রণ করে ফেলে, কিন্তু বুদ্ধি দিয়ে চলা নারীকে কেউ টপকাতে পারে না। দুনিয়া চায় তুমি প্রতিটা কথায় ভেঙে পড়ো, প্রতিটা সমালোচনায় কাঁদো, প্রতিটা সম্পর্কের সামনে মাথা নত করো এবং বারবার নিজেকেই ভুল মনে করো। কারণ দুর্বল নারীকে নিয়ন্ত্রণ করা সহজ, কিন্তু আজ আমি তোমাদের দুর্বল থাকতে দেব না। আজ তোমাদের সেই চেতনা দেব, সেই সত্য দেব এবং সেই চিন্তা দেব যা একজন নারীকে ভেতর থেকে ইস্পাত বানিয়ে দেয়, শান্ত, মজবুত, স্মার্ট এবং মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত গ্রহণকারী। মনে রেখো, একজন নারীর সবচেয়ে বড় হার তখন হয় যখন সে হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয় এবং মস্তিষ্ককে চুপ করিয়ে দেয়। আর নারীর সবচেয়ে বড় জয় তখন হয় যখন সে মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেয় এবং হৃদয়কে সামলাতে শিখে যায়। এখন আমরা এটাই শিখব, একটি গভীর ও বাস্তব জীবনে কাজে লাগার মতো উপদেশের সাথে, যাতে যখন তুমি নিজেকে বেছে নেবে তখন যেন অপরাধ বোধ না হয়, যখন না বলবে তখন যেন ভয় না লাগে, যখন কাউকে ছাড়বে তখন যেন অনুশোচনা না হয়, আর যখন এগিয়ে যাবে তখন যেন মাথা উঁচু থাকে। সত্য নম্বর 1, মাথায় ঢুকিয়ে নাও, প্রতিটি সম্পর্ক ভালো হবে এমনটা জরুরি নয়, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত যেন বুদ্ধিমত্তার সাথে হয় সেটা জরুরি। অনেক নারী এজন্য ডুবে যায় কারণ তারা হৃদয়কে অগ্রাধিকার দেয় আর মস্তিষ্ককে খামোশ করে দেয়। প্রেম খারাপ নয়, আবেগ খারাপ নয়, কিন্তু সেগুলো দিয়ে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক, কারণ হৃদয় চলে মোহ দিয়ে আর মস্তিষ্ক চলে সত্য দিয়ে। হৃদয় মানুষের মিথ্যের ওপর বিশ্বাস করে নেয়, কিন্তু মস্তিষ্ক প্যাটার্ন চিনে ফেলে। হৃদয় অপেক্ষা করে থাকে, কিন্তু মস্তিষ্ক চিনে নেয় যে সামনের মানুষটি বদলাবে না। তাই আজকের পর জীবনে একটা নিয়ম গেঁথে নাও, আগে ভাবতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। আগে পর্যবেক্ষণ করতে হবে, তারপর ভরসা করতে হবে। আগে দেখতে হবে কে কেমন, তারপর নিজের মন খুলতে হবে। মনে রেখো, প্রতিটি হাসিমুখ আসলে ভালো হয় না, এবং প্রতিটি কাছে আসা মানুষ তোমাকে সাহায্য করতে আসে না। মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী সেই হয় যে মানুষের কথা নয়, মানুষের আচরণ পড়তে শিখে যায়। কারণ মুখ দিয়ে যে কেউ মিষ্টি কথা বলতে পারে, কিন্তু আচরণের মাধ্যমে সত্য সামনে এসেই যায়। যদি কোনো মানুষ শুধু চায় যে তুমি তার কথা শোনো, তার জন্য আপোষ করো, তার কথা মতো চলো, তবে সে তোমাকে ভালোবাসে না, বরং নিয়ন্ত্রণ করতে চায়। আর যদি কোনো মানুষ তোমাকে উৎসাহিত করে, তোমার ভালো চায়, তোমার স্বাধীনতার সম্মান করে, তোমার স্বপ্নগুলোকে গুরুত্ব দেয়, তবে সেটি সম্পর্ক, কোনো বাধ্যবাধকতা নয়। মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারীর প্রথম গুণ হল কারোর ভালোবাসা দেখে নয়, বরং তার খারাপ সময়ের আচরণ দেখে সিদ্ধান্ত নেওয়া। দ্বিতীয় গুণ, যে একবার ধোঁকা দিয়েছে সে আবারও তাই করবে। হৃদয় বলে হয়তো সে বদলে গেছে, কিন্তু মস্তিষ্ক বলে মানুষ বদলায় না, শুধু লুকিয়ে রাখে। তাই হৃদয়ের ওপর নয়, অভ্যাসের ওপর ভরসা করো। যদি কেউ বারবার তোমাকে কাঁদায়, তবে সে তোমার সম্পর্ক নয়, বরং তোমার অভ্যাসে পরিণত হয়েছে। আর অভ্যাস সব সময় ভাঙতে হয়, বিশেষ করে সেই অভ্যাস যা তোমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তৃতীয় গুণ, ভুল মনে চেপে ধরো না, ভুল থেকে শেখো। মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী প্রতিটি কষ্টকে শিক্ষায় পরিণত করে। কোনো মানুষ চলে গেছে, ঠিক আছে, শিক্ষা পেলে যে কাকে কতটা মন দিতে হবে। কোনো সম্পর্ক ভেঙে গেছে, ঠিক আছে, জানা গেল পরের বার কোথায় ভুল করা যাবে না। কোনো কথা খারাপ লেগেছে, ঠিক আছে, বোঝা গেল কে আপন নয়। সে ব্যথায় ভেঙে পড়ে না, সে ব্যথার বিশ্লেষণ করে এবং নিজেকে বদলে ফেলে। কারণ পড়ে যাওয়া অপরাধ নয়, কিন্তু পড়ে গিয়ে একই ভুলের পুনরাবৃত্তি করা মূর্খতা। চতুর্থ গুণ, লোকে কি ভাববে তা ভেবে সিদ্ধান্ত নয়, নিজের জন্য কোনটা সঠিক তা দেখে সিদ্ধান্ত নেওয়া। মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী অন্যের কথায় প্রভাবিত হয় না, কারণ সে জানে তুমি মানুষের সাথে থাকলেও তারা বলবে, আবার বিপক্ষে থাকলেও বলবে। তাহলে কেন নিজের সিদ্ধান্তের চাবিকাঠি সেই সব মানুষদের হাতে দেবে যারা জানেই না তোমার লড়াইগুলো কি? পঞ্চম এবং সবচেয়ে জরুরি, সিদ্ধান্ত নেওয়ার সময় হৃদয় ব্যথা করবে, কিন্তু সেই ব্যথার মধ্যেই তোমার স্বাধীনতা লুকিয়ে আছে।
মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী কাঁদতে পারে, প্রশ্ন করতে পারে, নিজেকে হারিয়ে ফেলতে পারে, কিন্তু সে থেমে থাকে না। কারণ সে জানে ব্যথা অস্থায়ী, কিন্তু ভুল সিদ্ধান্ত সারা জীবন বরবাদ করে দেয়। যদি এই কথাগুলো সত্যি মনে হয়, মনে আঘাত লাগে বা মস্তিষ্ক জাগ্রত হয়, তবে নিজের জন্য একটি লাইন লেখো, আমি হৃদয়কে সামলে রেখে মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেব। আর যদি তোমরা সত্যি এমন প্র্যাকটিক্যাল এবং নারীকেন্দ্রিক মাইন্ডসেট শিফট শিখতে চাও, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। স্টোইক মাইন্ড, কারণ এখানে আবেগ নয়, আসল জীবন বদলে দেওয়ার মতো সত্য পাওয়া যাবে। নিজের নীরবতাকে শুধু চুপ থাকার জন্য নয়, বরং পৃথিবীকে জবাব দেওয়ার সবচেয়ে মজবুত হাতিয়ার বানাও। কথায় কথা বাড়িয়ে রাগ নষ্ট করো না, নিজের শক্তি নিজের কাজে ব্যয় করো। যারা তোমাকে ছোট করে দেখে তাদের শিক্ষা দেওয়ার জন্য তর্ক করো না, বরং তাদের ওপর গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। নিজের স্বপ্নের দিকে মন দাও। প্রতি সকালে নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করো এবং তা পূরণ করে রাতে ঘুমাও। দিনে অন্তত একটি এমন কাজ করো যাতে তুমি নিজেকে আরও উন্নত করতে পারো। নিজের দুর্বলতাগুলোকে চিনতে শেখো এবং দ্রুত সেগুলোর ওপর কাজ শুরু করো। মানুষের কথায় কষ্ট পাওয়ার বদলে শেখো যে কাকে জবাব দিতে হবে আর কাকে এড়িয়ে চলতে হবে। যারা তোমাকে আঘাত দেয় তাদের কাছে থেকে নিজেকে শেষ করো না, দূরত্ব বজায় রাখো এবং নিজের মনের শান্তি ফিরে আনো। ফোনে অপ্রয়োজনীয় কথা কমাও এবং শেখার পেছনে বেশি সময় দাও। প্রতিদিন 30 মিনিট যে কোনো স্কিল শিখতে ব্যয় করো। নিজেকে আর্থিকভাবে মজবুত করতে শুরু করো। ছোট সঞ্চয়, ছোট আয়, ছোট শিক্ষা, কিন্তু শুরু অবশ্যই করো। নিজের সারা সময় সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখে নষ্ট করো না, নিজের গল্প নিজে তৈরি করা শুরু করো। হৃদয় দিয়ে ভালোবাসো, কিন্তু মস্তিষ্ক দিয়ে ভরসা করো। কাউকে এটা বুঝতে দিও না যে তুমি ভেঙে পড়েছ, তাদের তোমার বদলে যাওয়া রূপ দেখে ভয় পেতে দাও। নিজেকে সময় দাও, নিজেকে গুছিয়ে নাও, ফিটনেসের উপর কাজ করো, নিজের লুক এবং পার্সোনালিটি উন্নত করো। বই পড়ো, ভালো মানুষ বেছে নাও, ভুল সম্পর্ক ছেড়ে দাও। যারা তোমাকে বাধা দেয় তাদের থেকে দূরে থাকো। যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে কোনো আওয়াজ না করে বেরিয়ে আসো। পৃথিবী তোমার শান্ত থাকাকে দুর্বলতা ভাববে, কিন্তু তুমি সেটাকে জয়ে বদলে দেখিয়ে দাও। তুমি পড়ে গেলে ওঠো, ভেঙে গেলে জোড়া লাগো, কিন্তু দুনিয়ার সামনে কেঁদে কখনো প্রমাণ করো না যে তুমি দুর্বল। নিজেকে এতটাই শক্তিশালী বানাও যে একদিন যারা তোমাকে শেষ করতে এসেছিল তারা নিজেরাই এটা মানতে বাধ্য হয় যে তোমার সাথে জেতা অসম্ভব। মানুষকে নিজের মাথার উপর বসানোর অভ্যাস ছাড়ো। তোমাকে নিয়ে কে কি ভাবে তা ভেবে ভয় পাওয়া বন্ধ করো। সব জায়গায় সবার পছন্দের হওয়ার চেষ্টা করো না। যেখানে তুমি অসম্মান বোধ করবে সেখান থেকে তৎক্ষণাৎ নিজের সীমানা ছোট করে নাও। নিজেকে এমন মানুষদের মধ্যে রাখো যারা তোমাকে ছোট নয়, বরং আরও ভালো হতে অনুপ্রাণিত করবে। প্রতিদিন নিজের জীবনে অন্তত একটি কাজ ডিসিপ্লিনের সাথে করো। মন না চাইলেও করো। জীবনে পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করো না। নিজেকে ছোট ছোট সফলতায় খুশি হতে শেখাও। কষ্টকে অজুহাত বানিও না, তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। ভয় লাগলে সেই কাজটির মধ্যেই ঝাঁপ দাও, কারণ সেখান থেকেই তুমি বড় হবে। মানুষ তোমাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করলে তাদের আঁকড়ে ধরে কেঁদো না, তাদের থেকে দূরে থেকে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও। নিজের সাফল্য জাহির করা বন্ধ করো এবং চুপচাপ কাজ করে এগিয়ে যাও, যাতে হঠাৎ যখন তোমার নাম উঁচুতে পৌঁছাবে তখন তারা যেন জ্বলে পুড়ে যায়। কোনো সম্পর্কে নিজেকে দ্বিতীয় গুরুত্বের জায়গায় রেখো না, তাকেই বেছে নাও যে তোমাকে গুরুত্ব দেয়। নিজের জীবনের নিয়ম তৈরি করো যে কাকে কতটা গুরুত্ব দেবে এবং সেগুলো পালন করো। নিজের সময় এবং শক্তির সম্মান করো, কারণ ওটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। নিজের স্বপ্ন কাউকে বোঝানোর চেষ্টা করো না, সবাই বুঝবে না আর সবাই বোঝার যোগ্যও নয়। ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, যাতে সামনের মানুষটি তোমাকে মানানো নয় বরং বোঝা শেখে। প্রয়োজন পড়লে একা চলার সাহস রাখো, কারণ আসল উন্নতি তখন শুরু হয় যখন কারো সাহায্যের অভ্যেস আর থাকে না। সামাজিক পরিধি ছোট রাখো, কিন্তু মজবুত রাখো। নিজের অতীতকে কবর দিয়ে দাও এবং নিজের নতুন সংস্করণ তৈরি করা শুরু করো। ব্যর্থ হলে নিজেকে দোষ দেওয়ার বদলে কারণ বুঝে কৌশল পরিবর্তন করো। নিজের জন্য এমন এক জীবন তৈরি করো যাতে অহংকারী মানুষ তোমাকে ছোঁয়ার সাহসও না পায়, আর চতুর মানুষ তোমাকে ব্যবহার করার সাহস না করে। আর সবচেয়ে জরুরি, নিজের কাছে করা এই প্রতিশ্রুতিগুলো কখনো ভেঙো না, কারণ দুনিয়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে না যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসতে শুরু করছো। কখনো কাউকে এটা করতে দিও না যে সে তোমাকে ভাঙবে আর তারপর তোমাকেই মানানোর আশা রাখবে।
যে মানুষ শুধু নিজের প্রয়োজনে তোমাকে মনে করে তার থেকে দূরত্ব তৈরি করো। কারো ফিরে আসার অপেক্ষা করো না, নিজে এগিয়ে যাও যাতে ফেরার আর প্রয়োজনই না থাকে। প্রেমে মজে গিয়ে নিজের কেরিয়ার ছেড়ো না, আগে নিজেকে গড়ে তোলার দিকে নজর দাও, তারপর প্রেমও নিজে থেকেই চলতে শুরু করবে। যদি কেউ তোমাকে তুচ্ছ মনে করে তবে তাকে প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। সেই সময়টা নিজেকে এতটা উপরে নিয়ে যেতে ব্যয় করো যাতে সে তোমাকে দেখে নিজের যোগ্যতা মনে পড়ে যায়। কষ্টকে চেপে রাখার বদলে তাকে শক্তিতে রূপান্তর করো এবং প্রতিটি যন্ত্রণাময় রাতের পর পরের দিন আরও বেশি শক্তিশালী হয়ে জেগে ওঠো। মন ভাঙলে নিজেকে বরবাদ করো না, নিজের মস্তিষ্ককে আপগ্রেড করো, নিজের মান বা স্ট্যান্ডার্ড বাড়াও। জীবনে এমন লক্ষ্য স্থির করো যা পূরণ করে তুমি নিজের উপর গর্ব করতে পারো। নিজেকে কখনো সেকেন্ড অপশন হতে দিও না। কারো জীবনে জায়গা পেতে হলে তার নজরে সম্মান অর্জন করো, আর যদি সম্মান না পাও তবে সেখান থেকে না কেঁদে, কোনো কথা না বলে, কোনো স্পষ্টীকরণ না দিয়ে বেরিয়ে আসো। ধোঁকা খেলে শিক্ষা নাও, কিন্তু নিজে ধোঁকাবাজ হইও না। কারণ আসল জয় হলো এটাই যে সামনের মানুষটি যেন প্রতি মুহূর্তে তোমার সত্যের সামনে নিজেকে অপরাধী মনে করে। নিজের পরিশ্রম ও শান্তির মূল্য বোঝো। সবার কাছে নিজের মন খুলে দিও না, মানুষ শোনে কম আর সুযোগ নেয় বেশি। নিজের জীবন এমনভাবে তৈরি করো যাতে তোমাকে ছেড়ে যাওয়া মানুষ নিজে অনুশোচনায় ভোগে আর তুমি অনেক এগিয়ে যাও। নিজে চুপ থেকে কাজ করো যাতে একদিন তোমার সফলতা নিজে কথা বলে সেই সব মানুষের মুখ বন্ধ করে দেয় যারা তোমার পতনে খুশি ছিল। নিজের জীবনে এমন এক পর্যায়ে নিয়ে এসো যাতে তোমার উপস্থিতি কারোর প্রয়োজন না হয়, বরং তোমার অনুপস্থিতি কাউকে অস্থির করে দেয়। আর সবসময় মনে রেখো, দুনিয়া ভালো হৃদয়ের মানুষের কথা শোনে না, মজবুত মস্তিষ্কের অধিকারীদের কথা শোনে। তাই হৃদয় রাখো ভালো, কিন্তু মস্তিষ্ক রাখো বিপজ্জনক। এখন আর কান্নাকাটি বা ভেঙে পড়ার গল্প শেষ করো। নিজের জীবনের বইতে একটি নতুন অধ্যায় নিজে লেখো। যার তোমাকে উপেক্ষা করার শখ ছিল তাকে সফলতার চমক দিয়ে অন্ধ করে দাও। যে তোমাকে ছেড়ে চলে গেছে তার ফেরার আশা রেখো না, এতটা উপরে ওঠো যাতে তার যেন নিজের উপর আফসোস হয়। তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি ভুল বোঝাবুঝি আর প্রতিটি ধোঁকাকে ইঁট বানিয়ে নিজের সাম্রাজ্যের দেওয়াল উঁচু করে তোলো। নিজের সাথে প্রতিশ্রুতি করো যে এবার কেউ তোমাকে ফেলবে না, আর যদি কেউ ফেলতে আসে তবে সে নিজেই ভেঙে চুরমার হবে। নিজের উন্নতির শিকড় এতটাই মজবুত করে নাও যে দুনিয়া তোমাকে নাড়ানোর চেষ্টা করলেও তুমি যেন আরও উঁচুতে উঠে যাও। যারা তোমার ভেতরের আগুন দেখতে চেয়েছিল তাদের ছাই দেখিয়ে যেও না, তাদের সূর্য হয়ে ওঠার দৃশ্য দেখাও। নিজের নীরবতা দিয়েই তাদের হারতে দাও, নিজের ধৈর্য দিয়ে তাদের ভয় পেতে দাও, নিজের পরিশ্রম দিয়ে তাদের জ্বলতে দাও। নিজের রেজাল্ট বা ফলাফল দিয়ে তাদের বুঝিয়ে দাও যে তুমি সেই মেয়ে নও যে কখনো ভেঙে পড়েছিল, বরং তুমি সেই নারী যার সফলতা তাদের ঘুম কেড়ে নেবে। যারা তোমাকে ভুল বোঝে তাদের কিছু বোঝানোর দরকার নেই, শুধু এতটা উঁচুতে ওঠো যে তাদের যেন তোমার কাছে পৌঁছনোর সাহসও না থাকে। নিজেকে এতটা মূল্যবান বানাও যে তোমাকে হারিয়ে ফেলার ভয় যেন কারোর রাতের ঘুম কেড়ে নেয়। নিজের মস্তিষ্ককে এতটাই তীক্ষ্ণ এবং চিন্তাকে এতটাই উন্নত করো যে মানুষ না চাইলেও তোমাকে সম্মান করতে বাধ্য হয়। এই দুনিয়া তোমাকে দুর্বল ভেবে ছেড়ে গেছে তো ভালোই হয়েছে, এখন দুনিয়াকে বাধ্য করো তোমার দরজায় এসে দাঁড়াতে। কিন্তু এবার হাসি মুখে দরজা খুলো না, যাতে তারা বুঝতে পারে যে তুমি নিজেকে হারিয়ে নয় বরং নিজেকে খুঁজে পেয়ে এগিয়ে গিয়েছো। আর আজ যদি তুমি এটা অনুভব করো যে এই সব কথা তোমার হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছেছে, তবে বুঝে নাও তুমি সেই বদলে যাওয়া নারী হয়ে উঠেছ যাকে কেউ থামাতে পারবে না। দুনিয়াকে ভুলে এবার নিজের উপর ফোকাস করা শুরু করো। মানুষের মতামত থেকে মুক্ত হয়ে যাও এবং নিজের নিজস্ব চিন্তা তৈরি করো। প্রতি সকালে নিজের উদ্দেশ্যকে মনে করো এবং রাতে নিজেকে তার উপর সফল প্রমাণ করো। নিজেকে সেই জায়গা থেকে তুলে আনো যেখানে অন্যরা তোমাকে ফেলে দিয়েছিল, এবং সেই জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছনোর কল্পনাও তারা করতে পারে না। অন্যের সাথে তুলনা করা বন্ধ করো এবং নিজের সাথে প্রতিযোগিতা শুরু করো। নিজের দুর্বলতা লুকিয়ে রেখো না, তাকে প্রতিদিন একটু একটু করে শেষ করো। নিজের জীবনে এমন সব সিদ্ধান্ত নাও যার মাধ্যমে তুমি নিজের চোখে নিজের সম্মান বাড়াতে পারো। যারা তোমার স্বপ্ন দেখে হাসে তাদের সামনে যুক্তি দিও না, তাদের সামনে সফলতা তুলে ধরো। নিজেকে কারোর জন্য পর্যাপ্ত নয় এমন ভাবা বন্ধ করো এবং এটা বোঝো যে তুমি ভুল জায়গায় সঠিক হওয়ার চেষ্টা করছিলে।
নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ যাকে তুমি নিজের দুর্বলতা হিসেবে দেখাবে সে সবসময় তার সুযোগ নেবে। মানুষকে সাথে সাথেই ঘনিষ্ঠ হতে দিও না, আগে দেখে পরখ করে তারপর ভরসা করো। প্রেমে মজে গিয়ে নিজেকে মুছে ফেলো না, নিজের কেরিয়ার মজবুত করো যাতে প্রেম ও সম্মান নিয়ে আসে। কারোর অপেক্ষা করতে করতে নিজের জীবন থামিয়ে দিও না, এগিয়ে যাও, শেখো, উপার্জন করো, বদলাও, জ্বলে ওঠো। নিজের জন্য রুখে দাঁড়াতে শেখো, চাই সামনে আপনজনই কেন না হোক। নিজের স্বপ্নের জন্য অন্যদের থেকে অনুমতি নেওয়া বন্ধ করো। নিজের লক্ষ্য পূরণ করার জন্য প্রতিদিন নিজের উপর কঠোর হও। যেদিন কিছু ভুল মনে হবে সেদিন শুধু প্রতিবাদ নয়, বরং পদক্ষেপ নাও। নিজের পরিশ্রমের কৃতিত্ব নিজে নাও এবং তা কারোর নামে হতে দিও না। যদি কেউ তোমাকে বারবার নিচে নামায়, তবে তার জন্য বদলে যাওয়ার দরকার নেই, বরং তাকে ছেড়ে দেওয়ার সাহস রাখো। নিজেকে এতটাই মজবুত করো যে তোমাকে হারানোর ভয়ই যেন অন্যদের সম্মান দিতে শিখিয়ে দেয়। আর জীবনের কোনো মোড়েই এটা ভুলো না, তুমি ততক্ষণ হারতে পারো না যতক্ষণ তুমি নিজে হার মানতে অস্বীকার করছো। আর এখন যদি এই কথাগুলো সরাসরি মনে লেগে থাকে, যদি তুমি অনুভব করো যে তুমি বদলাচ্ছ, জেগে উঠছ, গড়ে উঠছ, তবে এই ভিডিও বন্ধ করো না। এমনই সত্য, কষ্ট, শক্তি আর বাস্তব জীবনের মোটিভেশন প্রতিদিন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো স্টোইক মাইন্ডকে, কারণ এখানে তুমি সেটাই পাও যা দুনিয়া লুকিয়ে রাখে।